তানিয়া, আপনাকে শহীদ বুদ্ধিজীবী দিবসের অতল শ্রদ্ধা। যে বিষয়টি বলতে চাই, শোকাবহ দিন, বিষণ্ণ দিন এবং থোকা থোকা বিষণ্ণময় সেই দিনে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি রায়েরবাজার বধ্যভূমিতে। 1971-এর 14ই ডিসেম্বর বা তারও আগে এই বধ্যভূমির ইটের ভাটাতেই আসলে এনে হত্যা করা হয়েছে বুদ্ধিজীবীদের, আমাদের শ্রেষ্ঠ সন্তানদের। তো সেই বেদিতে দাঁড়িয়ে রয়েছি এবং সেই বেদিতে এই মুহূর্তে আসলে ফুলের যে শ্রদ্ধার কার্যক্রম সেটি আসলে এখনো শুরু হয়নি। এখানে আমি যদি একটু দেখাতে পারি যে সাধারণ মানুষ যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের শ্রদ্ধা কার্যক্রমটা আসলে অনেকটাই আটকে রাখা হয়েছে। কারণ আটকে রাখা হয়েছে একটি কারণ, সেটি হচ্ছে যে উপদেষ্টা আসবেন এবং উপদেষ্টা আসবেন তিনি সকাল 8:30 উপদেষ্টার যে প্রোটোকল তারা আমাদেরকে জানিয়েছেন, তারা এখানে আছেন যে তারা সকাল 8:30 তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ফুল দেবে এবং তারপরেই আসলে শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে। তাই তো বলছিলেন যুগ্ম সচিব? না, এটা ঠিক না। স্যার রওনা দিয়ে দিছে, আসার সাথে সাথেই হয়ে যাবে এবং সেটা যদি স্যার আর্লি পৌঁছে আর্লি হয়ে যাবে। তার আগে কারো ফুল দেওয়ার আসলে বিষয় নেই? না, আমাদের পক্ষ থেকে সেরকম আর কারোর বিষয় নেই। সাধারণ মানুষ যারা আছেন তারা এখন ফুল দিতে পারবেন না? না, এটা আমি বলতে পারবো না, তার ব্যক্তিগত অভিরুচি। সে যদি মনে করে সম্মানিত ব্যক্তি আগে দেখ তারপর আমি দেই, আর সে যদি মনে করে না আমি কাউকে মানি না আগে দেবো, আগে দিয়ে দিবে। তবে দেওয়া উচিত না, আমি রিকোয়েস্ট করছি যে সার দেওয়ার পরে সবাই দেখ। আচ্ছা, যুগ্ম সচিব বলছিলেন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের, আমরা দেখাতে পারি ফুলের স্ট্রিগুলো, মন্ত্রণালয়ের ফুল, তারপরে আছে শহীদ বুদ্ধিজীবী পরিবারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের শহীদ বুদ্ধিজীবী পরিবারের পক্ষ থেকে ফুল দেওয়া হবে। তার পেছনে জেলা প্রশাসনের ফুলের যে তোড়া সেটা আমরা দেখতে পাচ্ছি, তারও পেছনে অন্য তোড়া আছে। কিন্তু সেটি হচ্ছে যে এখানে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী, কিন্তু সাধারণ মানুষ আমরা আসলে দেখতে পাচ্ছি না। যে সাধারণের শ্রদ্ধা যেভাবে আমরা প্রতি বছর দেখে থাকি রায়েরবাজার বধ্যভূমিতে 14ই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুলে ফুলে ঢেকে যায়। শ্রদ্ধার যে মিছিল, সে মিছিলে আসলে তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সে মিছিল আমরা আজকে এখনো পর্যন্ত পাইনি এবং এই জায়গাটিতে সাধারণ মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি না। আপনি দেখবেন, আমি যদি বড় আমার ক্যামেরাম্যানের সহায়তা দেখাতে পারি, যে পুরো চত্বরটাই মোটামুটি ফাঁকাই বলা যায়। গণমাধ্যম কর্মী কিছু আছেন, কিন্তু তাদের ব্যস্ততা আছে, কিন্তু এই ছাড়া আসলে খুব একটা সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি না। তবে যেটি আসলে বলার কথা সেটি হচ্ছে যে আমরা অপ্রস্তুত দেখছি অনেকটাই সকালে এসে এই রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধকে। তবে যে কথা বলতে হয়, বেদনা বিধুর দিন, শোকের দিন। বুদ্ধিজীবী হত্যা চলেছিল 1971-এর 25 মার্চ, অপারেশন সার্চলাইট। সেই থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্র্যাকডাউন, সেই থেকে যেই বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল, তারপর সেটি চলেছে 1972-এর 31 জানুয়ারি পর্যন্ত। আমরা জহির রায়হানের অন্তর্ধানের কথা জানি এবং মিরপুরে মুক্ত হওয়ার পর্যন্ত সেই বুদ্ধিজীবী হত্যা চলেছিল, নানাভাবে চলেছিল। প্রথমে টিক্কা খানের যে পরিকল্পনা সেটি, তারপরে রাফ ফরমান আলীর যে পরিকল্পনা, তার ডায়েরি। কিন্তু এটিতে সহযোগিতা করেছিল তখনকার কোলাবরেটর আলবদর বাহিনী, এবং আলবদর বাহিনীকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, অমানবিক করা হয়েছে। কারণ তাদেরকে বলা হয়েছিল যে ধর্মের নামে তাদেরকে মানুষ হত্যার ক্লিন শিট দেওয়া হয়েছিল এবং সেইভাবে আলবদররা ধরে ধরে সেরা সন্তানদের, শ্রেষ্ঠ সন্তানদের, যারা আমাদেরকে একটি অভ্যুদয় করার, একটি নতুন বাংলাদেশের যারা নির্মাণ করার জন্য আমাদের যেই উৎসভূমি ছিল, সেই উৎসভূমিটাকে তারা নষ্ট করে দিয়েছে। তো এই হচ্ছে আজকের দিনের 54 বছর পরে বুদ্ধিজীবী দিবসে, শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার চত্বর থেকে সর্বশেষ। তানিয়া।